আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের টপিকটা হচ্ছে হট করে গরম থেকে বর্ষাকাল চলে আসছে। তো এই ওয়েদারের মাঝখানে তোমরা পাখিকে কি ডায়েট দেবে, যা কি কি তোমাদের ঘরে যে যে প্রোগ্রেস আছে তাদেরকে কেমনভাবে কেয়ার করবে, আজকে ফুল টপিকটা সেই হিসাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফার্ম ভেঙে কাজ হয়েছে, তো আমি একটা ফ্রেন্ডের বাড়ি পাখিগুলো রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার যে ব্রিডিং পেয়ার সান আছে, এখানে একটা পেয়ার আছে, এখানে একটা পেয়ার সান আছে এবং সবকটাই একদম রেড ফ্যাক্টর সান, এবং এর তলায়ও এক পেয়ার সান আছে। টোটাল 4 পেয়ার আছে, আর এখানেও এক পেয়ার দেখতে পাচ্ছ। তো এর মধ্যেও প্রোগ্রেস আছে, আমার ঘরে এখন কি কি প্রোগ্রেস আছে, আমি কি কি কেয়ার করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আর চলো আরও একটি প্রোগ্রেস তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমার যে লুটিনোর সাথে, লুটিনো বলছি, এটা আমার যে হোয়াইট ফেস ছিল তার সাথে একটা অ্যালবিনোর পেয়ার দেওয়া ছিল, তার সাথে আমার বাচ্চাটা হয়েছে পার্ল। তো ব্ল্যাক আই হয়েছে, পার্ল ব্ল্যাক আই, এবং খুবই সুন্দর বাচ্চা এসছে। এবং আমি এত সুন্দর বাচ্চা আসবে আশা করিনি। এবং বাচ্চার কোয়ালিটি হেলথ তোমরা কীভাবে আমার পাখির মতো মেনটেন করবে সেটাও টিপস আমি তোমার সাথে শেয়ার করব। তো আর কি কি আছে আমার কাছে তো পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমার সাথে। এখানে দেখতে পাচ্ছ ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল আর ব্লু পাইনাপেল আছে, আমি ভিতর থেকে দেখাচ্ছি দাঁড়াও। তো দেখতে পাচ্ছ এখানটায় ব্লু পাইনাপেল আছে আমার কাছে 4 পিস, আর এমনি নর্মাল পাইনাপেল আছে 4 পিস। তো এগুলো সব নন ডিএনএ আছে, এগুলো এখন সেমি অ্যাডাল্ট আছে। তো এগুলো আমি বসাবো আমার নতুন ফার্ম তৈরি হয়ে গেলে, সেখানে আমি কেজ রেডি করে এগুলোকে বসাবো, যার জন্য আমি এগুলোকে নর্মাল নন ডিএনএতেই রেখে দিয়েছি। ডিএনএ করবো, যেটা মেল ফিমেল বাড়াবে সেই হিসেবে আমি পেয়ারিং করব। তো আমার জাভার যে কলোনি বা সেট আপ দেখেছিলে, তো জাভাগুলো কী কী আছে আমার কাছে দেখে নাও তোমরা। তো এখানে যতগুলো জাভা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো বাচ্চা নেই, সব ব্রিডিং পেয়ার, এবং সব কটাই একদম অ্যাডাল্ট, এবং প্রত্যেকটা ডিম বাচ্চা করা পাখি, এবং কেউ নিউলি অ্যাডাল্ট হয়েছে এবং কেউ দুবার ব্রিডিং করেছে, এরম পাখি আছে। প্রত্যেকটাই ব্রিডিং পেয়ার, এবং এর মধ্যে থেকে তোমরা যদি কেউ জাভা কিনতে চাও আমি পুরো জাভা সেট আপটা সেল করে দেবো। পুরো জাভা এখানে যত জাভা আছে টোটালটা সেল করে দেবো। তোমরা যদি কেউ নিতে চাও আমি ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, বা কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, 8777219530। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে আমার সাথে। তো আমি জাভা যা যা সেল করব সব কিছুই এখানে আছে, এই পুরো লটটা এটা আমি সেল করে দেবো। তো এরপরে চলে আসছি আমার আরও কিছু প্রোগ্রেস এবং আরও কিছু পাখি যেগুলো আমি করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এর উপরে, জাভার উপরে আমার একটা হোয়াইট ফেসের পেয়ার আছে। তো এরা এখনও ব্রিডিং করেনি, বাট আমি এদেরকে ভাঁড়ে যেতে দেখেছি, এবং প্রায় সময় এরা ভাঁড়ে থাকে, আমি চেক করা হয়নি, তো একদিন চেক করে তোমার সাথে শেয়ার করব। তো এখানে এদের খাবার হিসেবে দেখতেই পাচ্ছ তোমরা নর্মাল দানাই দেওয়া আছে, আর এক্সট্রা কিছু বর্ষাকালে এখন কিচ্ছু দিইনি আমি, জাস্ট নর্মাল কাঙ্গি দানা দেওয়া আছে প্লেন। অল্প পরিমাণে কিছু ছোলা দিই, অল্প সামান্য পরিমাণে, গরমের তুলনায় অনেক কম। তো এরপরে নেক্সট চলে আসছি আমার লং টেল। এখানে দুটো ফ্রন্ট লং টেল আছে, যারা আমার ভিডিওটা অনেক দিন থেকে দেখছো তারা জানো। তো এখানে যে দুটো আছে দুটো ফিমেল এবং পুরো অ্যাডাল্ট, এরা প্রায় ডিম পাড়ে, শুধু আমার কাছে মেল নেই বলে এটা ব্রিডিংয়ে দিতে পারি না। তো লং টেল যদি কারোর কাছে মেল থাকে তো আমি যে নাম্বারটা বললাম 8777219530, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি সেল করতে চাও, বা তোমরা ফিমেল দিয়ে মেল এক্সচেঞ্জ করতে চাইলেও পেয়ে যাবে, আর যদি কেউ কিনতেও চাও পেয়ে যাবে। তো এখানে যে আমার সিলভার জাভার পেয়ারটা আছে, তো তোমরা সবাই বলছো যে এতগুলো জাভা একসাথে আছে আর এখানে তুমি একটা পেয়ার কেন রেখেছো। তো এই পেয়ারটার ডিম পেড়েছিল একটা, আর একটাই বাচ্চা হয়েছে, তো যার কারণে এই পেয়ারটাকে আমি ওদের সাথে আলাদা করিনি। তো এদের বাচ্চারা দেখতে পাচ্ছ তোমরা অনেক বড়ই হয়ে গিয়েছে প্রায় ধরতে গেলে, তো আমি ভালো করে দেখাতে পারছি না, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এই বাচ্চাটা হয়েছে বলে আমি এটাকে আলাদা রেখেছি, ওদের সাথে রাখলে এটা মারা যেত। তো এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে পেয়ারটা, সেটা হচ্ছে আমার একটা জেপি আর একটা হল্যান্ডের পেয়ার। তো এখানে আমার জেপিটাকে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কী কোয়ালিটি, একটা মানে ডবল ফ্যাক্টর রেইনবো কোয়ালিটির জেপি আছে স্প্যাঙ্গেলের উপরে, এবং পাখিটার কোয়ালিটি, পাখিটার সাইজ তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, ক্যামেরাতে সব জিনিস ছোটোই দেখায়, কম বেশি সবাই জানো। তো এর সাথে আমার যে ফিমেলটা আছে, ফিমেলটা ডিম দিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ এখানে, এটা হল্যান্ডের ফিমেল আছে, এবং ফিমেলটা পুরোপুরি একদম ডিম তা দিচ্ছে, এটা ফার্স্ট ব্রিড। তো এদেরকে বেশি ডিস্টার্ব করবো না, তো চলো নেক্সট দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সামনে আমি একটা সানের বাচ্চা, যেটা বক্সের ভিতরে ছিল সেটাকে আমি বার করলাম, এবং এই ভালোবাসা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছিলাম না, তো সেই জন্য বাচ্চাটাকে আমি বক্স থেকে বার করলাম, করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বাচ্চাটার কোয়ালিটি, কালার, বাচ্চাটার হেলথ, গ্রোথ তোমরা দেখ ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কত সুন্দর। এবং
কীরকমভাবে তোমরা বর্ষাকালেও পাখির থেকে প্রোগ্রেস নেবে। বর্ষাকালে এখন পাখির থেকে প্রোগ্রেস না নেওয়াই উচিত। বর্ষাকালে তোমরা যার যার ঘরে পাখি আছে কম বেশি সবাই প্রায় কম বেশি ডিওয়ার্মিংটা করিয়ে নাও, তাতে পাখি নেক্সট তোমরা যে শীতকাল আসছে বর্ষাকালের পরে, তো সেটাতে ভালোভাবে প্রোগ্রেস পাও। তো এখানে দেখতে পাচ্ছ ওদের বাচ্চাটা আলাদা করেছি বলে ভাঁড় থেকে, তো খুবই চেল্লাচ্ছে। তো বেশিক্ষণ এটাকে হাতে রাখবো না, আমি এদের ভাঁড়ে দিয়ে দেবো। জাস্ট খাবার বলতে তোমরা বর্ষাকালে নর্মাল প্লেন দানা দাও, নর্মাল যেরকম পানি দাও, তার সাথে তোমরা ডিওয়ার্মিংটা করিয়ে নিতে পারো। তো ডিওয়ার্মিং নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো যতদিনের কোর্স হয়, আমি যে কোর্সটা কমপ্লিট করি, তো সেই কোর্সের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব ডিওয়ার্মিংয়ে, যে তোমরা কী কী দিয়ে পাখিকে ডিওয়ার্মিং করবে। আর এখানে আমার সানগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, আর বাচ্চাটাকে বক্সে দিয়ে দিয়েছি। আরও একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ বাচ্চাটাকে আমি রেখে দিয়েছি, এবং বাচ্চাটা অলমোস্ট অনেকটাই বড় হয়ে গেছে। এই বাচ্চাটা সেল আছে, যদি কেউ নিতে চাও তো আমি যে নাম্বারটা বললাম এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিও আসতে অনেক দেরি হচ্ছে, আমি বুঝতে পারছি, ফার্মের কাজ হচ্ছে যেহেতু, যার জন্য। তো তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো এবং নিজেদের পাখিকে সুস্থ রাখো। খোদা হাফেজ। নেক্সট ভিডিওতে তোমরা যারা যারা জানো না যে ডিওয়ার্মিং কী করে করাতে হয়, তো আমি ডিওয়ার্মিং নিয়ে পুরো ভিডিওটা আনছি নেক্সট ভিডিওতে। তো যার জন্য তোমরা অপেক্ষায় থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।